বিয়ের প্রতিশ্রুতি ও সম্পর্কের অভিযোগে ঘেরাটোপে সিংহম আইপিএস অজয় পাল শর্মা। একের পর এক বিস্ফোরক দাবি সামনে। খেলা তোমরা শুরু করেছো, শেষ করব আমরা। অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতা জাহাঙ্গীরের। নির্লজ্জ পার্টি কটাক্ষে রত্না। পানিহাটিতে বাম বিজেপি সংঘর্ষ ঘিরে চড়ছে বিতর্ক। মাঝরাতে মেয়রের বাড়িতে বাহিনীর হানা। ফিরহাদের মন্তব্য, নকশাল আমলের স্মৃতি ফিরল। নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই। শুভেন্দু বনাম পবিত্র, কার দিকে পাল্লা ভারী, জল্পনা তুঙ্গে। ভোটের আগেই পঞ্চায়েত দখল নিয়ে তৃণমূলের শক্তি প্রদর্শন। আবির খেলায় উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। বল হরি হরি বল করে দেব। বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকির অভিযোগে চাঞ্চল্য। রাত পোহালেই ভোট। 142 আসনে কোথায় কার দখল, সমীকরণে কারা এগিয়ে। ভিন রাজ্যে বাংলাদেশে তকমা এড়াতে ভোটার স্লিপ সঙ্গে রাখার পরামর্শ, সতর্ক পরিযায়ী শ্রমিকরা। 10,000 ভোটার স্লিপ। বনগাঁয় বিএলওর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, চাঞ্চল্য। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্ক। সিংহম বনাম পুষ্পা। ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং ডায়মন্ড হারবারে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে ঘিরেই এই সংঘাত তুঙ্গে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে কড়া বার্তা দিচ্ছেন ওই পর্যবেক্ষক। এরপরই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে তৃণমূল। দলের নেতা শান্তনু সেন অভিযোগ করেন, অজয় পাল শর্মার বিরুদ্ধে অতীতে দুর্নীতি, টাকা আত্মসাৎ এবং ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। এই বিতর্ক আরো উস্কে দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন যেখানে শর্মাকে নাচতে দেখা যায়। সে ভিডিওর সঙ্গে কটাক্ষ করে লেখেন, তার পুলিশি দক্ষতা নাচের দক্ষতার চেয়ে ভালো হোক। অন্যদিকে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানান, বাংলার মাটিতে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। এদিকে শর্মার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে আদালতে মামলাও করা হয়। তবে ক্যালকাটা হাইকোর্ট জানিয়ে দেয়, ভোটের দিন পর্যন্ত নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের কাজে হস্তক্ষেপ করবে না আদালত। সব মিলিয়ে ভোটের আগে এই সিংহম বনাম পুষ্পা লড়াই রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ 24 পরগনায় চরম উত্তেজনা ছড়ালো তৃণমূল প্রার্থী ও পুলিশ পর্যবেক্ষকের মুখোমুখি বাকযুদ্ধকে ঘিরে। ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় অজয় পাল শর্মা সতর্ক করেছেন যাতে এলাকায় কোনো অশান্তি না হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বদমাইশি করলে ছাড়া হবে না। এর পাল্টা জবাবে জাহাঙ্গীর খানের মন্তব্য, খেলা শুরু হয়েছে, শেষ আমরা করব। মানুষ রাস্তায় নামলে কেউ টিকতে পারবে না। তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও প্রশ্ন তুলে কড়া ভাষায় সমালোচনা করেন। উল্লেখ্য, ভাঙড়, ক্যানিং, মিনাখা ও বাসন্তীর মতো স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিশেষ পর্যবেক্ষক হিসেবে অজয় পাল শর্মাকে নিয়োগ করেছে। ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া প্রশাসন অবস্থানে রয়েছে। তবে প্রার্থীর এই আক্রমণাত্মক মন্তব্য এবং পর্যবেক্ষকদের সতর্ক বার্তা দুই পক্ষের সংঘাত ভোটের আগে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। প্রশাসনের দিকে বাড়তি নজরদারি শুরু হয়েছে। এখন দেখার এই বিতর্কে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয় কিনা এবং ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে। ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার পানিহাটি। বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, তার বক্তব্যের পরে সিপিএম সমর্থক এক তরুণী ও তার বাবার উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটে সোমবার মহাজাতের সেন্ট্রাল মোড়ে। সেখানে বিজেপির পথসভা চলাকালীন পাশ দিয়ে সিপিএম প্রার্থী কলতন দাশগুপ্ত সমর্থনে একটি প্রচার টোটো যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোটির সামনে আসতেই মাইকে কড়া মন্তব্য করেন রত্না দেবনাথ। অভিযোগ, এরপরই টোটোতে থাকা সিপিএম কর্মী সুরজিৎ মুখোপাধ্যায় ও তার কন্যা শ্রীলেখা মুখোপাধ্যায়ের উপর হামলা হয়। তাদের দাবি, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইকে তার খুলে দেওয়া এবং শারীরিক হেনস্থার মতো ঘটনা ঘটে। ইতিমধ্যেই খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে সিপিএম প্রার্থী বলেন, এই ঘটনা নারী নিরাপত্তা নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন রত্না দেবনাথ। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সবার সামনে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ভোটের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। নারী নিরাপত্তার ইস্যু এখন নতুন করে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে কলকাতার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি, সোমবার রাতে তার চেতলার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক তাকে ধমক দিয়েছেন। ফিরহাদ হাকিমের অভিযোগ, এলাকায় কোনো অশান্তি হলে বুঝে নেওয়া হবে বলে তাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, নকশাল আমলে এমন পরিস্থিতি দেখেছিলাম, তখনও বাড়ি বাড়ি তল্লাশি চলতো। এখন আবার সেই ছবি ফিরে আসছে। আর তার প্রশ্ন, আমি কি এখনো রেগিং করে চলেছি বা অস্ত্র ব্যবহার করেছি? আমাকে কেন এভাবে ভয় দেখানো হচ্ছে? তার দাবি, চেতলা এলাকায় কোনোদিন অশান্তি হয়নি, তবুও তাকে অযথা চাপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, কলকাতা বন্দর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ফিরহাদ হাকিম। ভোটের আগে এলাকায় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষকদের সক্রিয়তা বাড়ানো হয়েছে। শহরে ইতিমধ্যে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিরোধীদের একাংশের অভিযোগ, এই বাহিনী ও পর্যবেক্ষকদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। ফিরহাদের অভিযোগ সেই বিতর্কেই নতুন করে উস্কে দিল। ভোটের আগে এমন অভিযোগ, রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। এখন দেখার এই ঘটনায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি পদক্ষেপ নেয় এবং ভোটের দিনে পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ থাকে।
ভোট শেষ হতে হাই ভোল্টেজ নন্দীগ্রামে এখন একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবেন কে? বিজেপির শুভেন্দু অধিকারী না তৃণমূলের পবিত্র কর? এই দ্বৈরথ ঘিরে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রথম দফার ভোটে নন্দীগ্রাম কার্যত রাজ্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দুই শিবিরই এখন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তৃণমূলের দাবি পবিত্র করের পক্ষে বিপুল জনসমর্থন দেখা গেছে এবং সেই ভিত্তিতেই তারা জয়ের বিষয়ে নিশ্চিত। অন্যদিকে বিজেপির মতো শুভেন্দু অধিকারী আবারও নন্দীগ্রামে নিজের দাপট প্রমাণ করবেন। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, কর্মী সমর্থকদের মধ্যেও জয়ের প্রত্যাশা তুঙ্গে। এলাকায় ঘুরে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও মতভেদ স্পষ্ট। কেউ রাজ্য পরিবর্তন চান, আবার কেউ স্থানীয় স্তরে নতুন নেতৃত্ব দেখতে আগ্রহী। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের একাংশ ভোট দিতে ফিরে এসে এক লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। তাদের ভোট কোন দিকে ঝুঁকছে তা নিয়েও চলছে জল্পনা। সব মিলিয়ে ফল ঘোষণার আগে নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়েছে। এখন সবার নজর চৌঠামে। সেদিনই জানা যাবে কার মাথায় উঠবে জয়ের মুকুট। বিধানসভা ভোটের আগে মালদহে বড় রাজনৈতিক পালাবদল। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত দখল করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হাই ভোল্টেজ অনাস্থা ভোটে বিজেপি কংগ্রেস জোটকে হারিয়ে ক্ষমতা দখল করে ঘাসফুল শিবির। 25 আসনের পঞ্চায়েত প্রধান নির্বাচনে তৃণমূল পায় 17টি ভোট, বিজেপি পায় মাত্র 5টি। কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের রুম্পা রাজবংশী। এর আগে বিজেপির সমর্থনে কংগ্রেসের নবনীতা মণ্ডল প্রধান ছিলেন। ফল ঘোষণার পর তৃণমূল কর্মীরা ডিজে, তাসা ও আবিরে উদযাপনে মেতে ওঠেন। তৃণমূলের দাবি উন্নয়নের স্বার্থে এই পরিবর্তন এসেছে। কংগ্রেসের এক সদস্য জানান, বিজেপির সঙ্গে থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না বলেই তারা অবস্থান বদলেছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ এই জয় ঘোড়া কেনা বেচার ফল। তাদের দাবি ভয় দেখিয়ে ও টাকার প্রলোভন দিয়ে সদস্যদের দলে টানা হয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই বোর্ড ছিল ত্রিশঙ্কু। পরে নির্দল কংগ্রেসের কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ বদলায়। 18 এপ্রিল অনাস্থা প্রস্তাব আনার পর অবশেষে এদিন তার নিষ্পত্তি হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোটের মুখে এই জয় তৃণমূলের মনোবল বাড়াবে এবং জেলা জুড়ে তার প্রভাব পড়তে পারে। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে বসিরহাটের হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বিজেপির দুই নেতার বাড়ির সামনে সাদা থান রেখে হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা দুলাল চন্দ্র মণ্ডল ও গৌর বাউরিয়ার বাড়ির সামনে সাদা কাপড়, সিঁদুর, জবা ফুল ও তুলো প্লাস্টিকে মোড়া অবস্থায় পাওয়া যায়। সঙ্গে একটি কাগজে লেখা ছিল, এবার বলো হরি হরি বল করে দেব। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। বিজেপির দাবি, বিরোধী কণ্ঠস্বর দমনে ভয় দেখাতেই এই কৌশল দেওয়া হয়েছে। বসিরহাটে বিজেপি যুব নেতা পলাশ সরকার বলেন, এর জবাব মানুষ ভোট বাক্সেই দেবে। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন। তার বক্তব্য, সহানুভূতি আদায়ের জন্য বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। উল্লেখ্য, সন্দেশখালীর ইস্যুর পর এই কেন্দ্রটি বিশেষভাবে নজরে রয়েছে। এখানে বিজেপি প্রার্থী করেছেন রেখা পাত্রকে। ঘটনার জেরে এলাকায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল। রাত পোহালে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা শেষ দফার বিধানসভা নির্বাচন। মোট 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ হবে। এই দফায় শহর থেকে গ্রাম সর্বত্রই হাই ভোল্টেজ লড়াইয়ের আভাস মিলছে। কলকাতায় 11টি আসনে গত 3টি নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তবে 2024 লোকসভায় ভারতীয় জনতা পার্টি শ্যামপুকুর ও জোড়াসাঁকোয় লিড নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছে। উত্তর 24 পরগনায় 2021-এ 28টি আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 5টি। যদিও 2024 লোকসভায় কিছু আসন বিজেপি এগিয়েছিল, ফলে লড়াই আরো জমাট। দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের দাপট সবচেয়ে বেশি। গত বিধানসভায় 30টি আসন জিতে কার্যত ক্লিন সুইপ করেছিল তারা। একই ছবি হাওড়াতেও, সব আসনই ছিল তৃণমূলের দখলে। হুগলিতে তুলনামূলকভাবে কিছুটা লড়াই রয়েছে। 2021-এ 14টি আসন তৃণমূল পেলেও বিজেপি 4টি আসনে জিতেছিল এবং লোকসভায় আরও কিছু জায়গায় লিড নেয়। পূর্ব বর্ধমান জেলায় বিধানসভা ও লোকসভা দুই ক্ষেত্রেই শতভাগ সাফল্য পেয়েছে তৃণমূল। অন্যদিকে নদিয়ার সমীকরণ জটিল। এখানে বিজেপি ও কংগ্রেসের শক্ত উপস্থিতি রয়েছে এবং একাধিক আসনে বিজেপি লিড করেছিল গত লোকসভায়। সব মিলিয়ে দ্বিতীয় দফায় কোথাও একতরফা লড়াই, কোথাও আবার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। এখন নজর ভোট বাক্সে। কোন জেলায় কোন সমীকরণ ফলাফল বদল আনবে তার উত্তর মিলবে চৌঠা মে। ভোট শেষ হতেই ফের কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। তবে এবার তাদের হাতে এক নতুন ঢাল, ল্যামিনেশন করা ভোটার স্লিপ। বহু শ্রমিকদের অভিযোগ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি বা ওড়িশার বিভিন্ন রাজ্যে তাদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা, এমনকি নির্যাতনের মুখে পড়তে হয়েছে। এই অভিজ্ঞতা জেরে এবারে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026-এ ভোট দেওয়ার পর প্রাপ্ত ভোটার স্লিপকে অনেকেই নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। মালদা, মুর্শিদাবাদের বহু শ্রমিক সেই স্লিপ ল্যামিনেশন করে সঙ্গে রাখছেন, যাতে প্রয়োজনে তা দেখিয়ে নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারেন। মালদা টাউন স্টেশন জুড়ে এখন উপচে পড়া ভিড়। দূরপাল্লার ট্রেন ধরতে শ্রমিকদের মধ্যে তীব্র হুড়োহুড়ি। অনেকেই উঠতেই পারছেন না ট্রেনে, বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী ট্রেনের জন্য। একই ছবি বাস স্ট্যান্ডেও। বামুনগোড়া থেকে একের পর এক বাস ছাড়ছে, গন্তব্য হায়দ্রাবাদ। অনেকেই জানাচ্ছেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় নিজেদের খরচে ফিরে এসে ভোট দিয়েছেন। এখন আবার রুজির টানে ফিরেছেন কর্মস্থলে। এক শ্রমিকের কথায়, ভোট দিয়েছি, এই স্লিপই এখন সবচেয়ে বড় প্রমাণ আমরা এই দেশের নাগরিক।
দ্বিতীয় দফার ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণে। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026-এর প্রাক্কালে ভোটার স্লিপ বিলির নামে এক বিএলওর বিরুদ্ধে 10,000 টাকা দাবি করার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে কালীপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতভাই কালীতলা এলাকায়। অভিযোগকারী সুশীল বিশ্বাসের দাবি, স্থানীয় বিএলও মৃন্ময়ী রায় ভোটার স্লিপ দেওয়ার জন্য তার কাছে 10,000 টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় কয়েকদিন ধরে তাদের ভোটার স্লিপ আটকে রাখা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার সময় মাথাপিছু টাকা দাবি করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাতে অভিযুক্ত বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে এক প্রাক্তন জনপ্রতিনিধির দাবি, এলাকার প্রায় 50 জন ভোটারের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএলও। তার দাবি, কোনো ভোটারের কাছ থেকেই টাকা চাওয়া হয়নি এবং মাত্র একজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ভোটের ঠিক আগে এমন অভিযোগ ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার তদন্তে কি উঠে আসে।